দেশপ্রেমিক দল সব ক্ষমতায় আর ক্ষমতার আশপাশে, বাণিজ্য চুক্তি নিয়ে একটা টু আওয়াজের সাহস কেন কারো হলো না? কেন? আর আমি যখন সেটা তুললাম, কেন আমাদের স্পিকার মহোদয়ের ওইটুকু ধৈর্য হলো না পুরা বাক্যটা আমাকে শেষ করতে দেয়? আমার তো আরো কিছু কথা বলার আছে। এটাই বিধিতে বলা যাবে না, এত বিধি দেখাইলে তো দেশ চালানো যাবে না। কিছু সত্য তো আপনাকে শুনতে হবে। জামাত চায় সরকার নির্বিঘ্নে অন্তত আগামী 2-3 বছর দেশ চালাক, এতে তারা ভিতরে ভিতরে কাজ করে যাবে নিজেদের গোছাতে একেবারে। এবং যেহেতু বিএনপি আওয়ামী লীগের মতো বর্জুয়া দল, তারা নিজেদেরকে ওইভাবে গুছাতেও পারে না, ওইভাবে ম্যানেজও করতে পারে না, এই পুরো সুবিধাটা জামাত নেবে, নিয়ে এইবার 77, পরে 177-এ যাবে। এটা হচ্ছে তাদের লক্ষ্য। এবং এখানে আমি কোনো অন্যায় দেখি না, একটা পলিটিক্যাল পার্টির স্ট্র্যাটেজি থাকবে। বিএনপির বোকামি হবে, ধরুন বিএনপির হাত দিয়ে কয়েকটা সুযোগ পার হয়েছে বিএনপি নিজেকে রাইটিস্ট ফোর্স থেকে আলাদা করার। এই বনলতা এক্সপ্রেসই তার একটা এক্সাম্পল। পেরেছে বিএনপি, দাঁড়াতে হলো আমাকে। বিএনপি উল্টা 7 গাড়ি পুলিশ দিয়ে বনলতা এক্সপ্রেস বন্ধ করে দিয়ে বসে আছে। তো পলিটিক্যাল স্মার্টনেস যদি কোনো দলের না থাকে, ওইটাকে ভাই আপনি বেশি দূর টানতে পারবেন না। এবং স্পেশালি ওকে যখন কম্পিট করতে হচ্ছে স্মার্ট পলিটিক্যাল পার্টির সাথে, আমি তো বলবো জামাত ইজ এ স্মার্ট পলিটিক্যাল পার্টি। তারা অনেক স্মার্ট, তারা কিন্তু এই সরকারকে খুব একটা সমালোচনা করে না, তারা কুশনিং এর মধ্যে সরকারকে রাখে। শেখ হাসিনা সম্পর্কে একটা কথা আজকে আপনাকে লাউড এন্ড ক্লিয়ারলি বলে যাই, সেটা হচ্ছে আওয়ামী লীগের তৃণমূল শেখ হাসিনা ছাড়া কাউকে নেতা হিসেবে মানবে না। আইদার এটা শেখ হাসিনা হতে হবে, অথবা সামওয়ান ডিরেক্টলি নমিনেটেড বাই শেখ হাসিনা হতে হবে। ক্লিয়ার উত্তর। ঠিক যেমন বিএনপির কেউ তৃণমূল জিয়া পরিবারের বাইরে আর কাউকে মানবে না। কারণ কি? এইটার কি মনস্তাত্ত্বিক কারণ আমি এটা মানে গবেষণার দাবি রাখি। এবং যেই দুই নেত্রী নিয়ে আমরা আলোচনা করছি, দুজনেই কিন্তু পলিটিক্সে এসছেন দলেরকে ভাঙনের মুখ থেকে বন্ধ মানে রোধ করবার জন্য। আমি এখন খুব মজা, আমি দুটো বই একসাথে পড়ছি এখন। একটা হচ্ছে শেখ হাসিনা, একটা হচ্ছে খালেদা জিয়া, মহিউদ্দিন আহমেদের। একদম দুটোই মোটকা মোটকা বই। আমি শেখ হাসিনা 100 পাতা পড়ি, আবার আমি খালেদা জিয়ার বইয়ে আসি, আবার ওটা 100 পাতা পড়ি, আবার আমি 101 পাতা থেকে শেখ হাসিনা পড়ি। মোটা বই তো, আমি একবার এই বই পড়ছি, একবার এই বই পড়ছি। সো এই দুই নেত্রীর রাজনীতিতে আসা একেবারে গৃহবধূ থেকে, এবং দুজনের কারো ন্যূনতম কোনো পরিকল্পনা ইচ্ছা কিচ্ছু ছিল না রাজনীতিতে আসার। এসেছেন সময়ে, এসেছেন দলের প্রয়োজনে, এসেছেন দলকে ঐক্যবদ্ধ রাখতে। সেই সময় থেকে 45 বছর পার হয়েছে, এখনো বাংলাদেশের রাজনীতিতে দলের প্রধান বলতে এই দুই দল দুই পরিবারের বাইরে এরা চিন্তা করতে পারে না। এইটার ভালো মন্দ আপনার ভালো লাগতে পারে, মন্দ হতে পারে, দিস ইজ দ্য রিয়ালিটি, আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। So এখন এটা it has to be either Sheikh Hasina or someone directly nominated by Sheikh Hasina. But there is a question. Sheikh Hasina has already proved herself. Sheikh Hasina নিজ নেতাকর্মীদের কাছে নিজেকে প্রমাণ করেছেন। দীর্ঘ 45 বছর তিনি দলের দায়িত্বে সভানেত্রী হিসেবে, এবং এর মধ্যে তিনি 4 টার্ম, ঠিক সহি এবং ভুল সব রকম নির্বাচনের মধ্যে দিয়ে 4 টার্ম উনি ক্ষমতায় থেকেছেন। এবং নেতাকর্মীদের মধ্যে সেই আস্থা এবং বিশ্বাসের জায়গাটা তিনি তৈরি করে নিয়েছেন, যে অবিসংবাদিত নেতা আওয়ামী লীগের। কেন সাধারণ মানুষ এত ভরসা করে শেখ হাসিনার উপর বা খালেদা জিয়ার উপর? সে ভরসা সাধারণ মানুষ না, এটা হচ্ছে তাদের নেতাকর্মীরা, দুই দলের নেতাকর্মীরা। এবং এটা আসলে উপমহাদেশের একটা ট্র্যাডিশন তো আছে যে আমরা পারিবারিক রাজনীতিতে বিশ্বাস করি। কংগ্রেসের দিকে আপনি তাকান, কিংবা শ্রীলঙ্কার দিকে আপনি তাকান, পাকিস্তানের দিকে তাকান। সো এটা আছে আমাদের আছে। তবে প্রত্যেকটা দেশে কিন্তু আবার অন্যভাবেও দাঁড়িয়ে যাচ্ছে। ধরুন